এক্সকিউজ মি। জি, আপনি? ইয়েস, আমি সুমন, সান্টা ক্লাস সান ফ্রম কদমতলী। সুমন ভাই? ইয়েস, why are you? Why are you? মানে? Oh, I understand. I understand. You know English, huh? মানে কোথায় কোথায় ও, why are you বলতেছেন কেন? বলবেন না who are you? তাই না? তুমি আমার ইংরেজি শেখাচ্ছ। তুমি মনে করছো এটা বাংলার ইংরেজি, তাই না? এটা হচ্ছে দুবাইয়ের ইংরেজি। ও, তাই বুঝি দুবাইয়ের ইংরেজি দিয়ে যাবে হবে? Yes, but no পাশাপাশি। এখন তো তুমি কি জানো? আপনি আমার চিনতে পারতেছেন না? আমি মুক্তি, চেয়ারম্যানের মেয়ে। Oh, yes! ছোটবেলা থেকে তোমাকে দেখেছিলাম, কি লিটল দেখেছিলাম। এত তুমি বেশি ছিলে, তুমি how come you bigger now? Oh no, just try. ও, আপনি বুঝি এখন দুবাই থেকে আসতেছেন? Yes, yes. I'm going for village. ও, তা আপনি এত কষ্ট করে দুবাই থেকে আসছেন। তো বাড়িতে গিয়ে রেস্ট নেন। পরে দেখা হবে নি। Yes, yes, of course, and thank you very much. Under the law, গেছে তাহলে 7 bits on the matter. তোমাকে কিন্তু আমি দুবাইয়ের ইংরেজি শিখাবো। পাগল হয়ে যাবা। তুমি ফটফট করে শুধু ইংরেজি বলতে থাকবা। আমি বলে যাই, হ্যাঁ। Many, many thanks. আচ্ছা, সমস্যা নেই। ভালো লাগেছে কিন্তু so beautiful. রমজান করে গেল। রমজান রমজান ওই ঘটনা হচ্ছে কখন লাগবে? এই তো আমরা তুমি কি করি এক কাপ চা দে। না দিয়ে দিচ্ছি। মামু আমার দিকে তো তাকাবে না। টাকা বলে বিয়ে করার জন্য তো ব্যস্ত নিতে চলবে না। ব্যস্ত হবো না, বয়স কি কম হলো না? তারপরে সবাই বলতেছে তোর বড় মামু তোর বিয়ে দিতে পারবে। শোন মানুষের কথা মন দিতে নেই বুঝছিস, আর পরিবেশের সাথে তোর বাপ ভালো মতো তো থাকবে নেই। তাই তো করতেছে, পরিবার বিয়ে আর দেরি করতে চাচ্ছে না। ব্যাপারটা তুই বুঝছিস, পরিবেশের বাপ তো রাজি না। পরিবেশের বাপ রাজি না হলে তোর মনটা একটু নরম করা দেবি না, আর সেই জন্য তো একটু তেল পানির ব্যবস্থা করতে হবে। কি করবো? প্রত্যেক হাটে তো তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার করো। এই স্যার এই কথা বলে তো তোর সাথে আবার আমার নতুন করে হিসাব করতে হবে। আমি কি সেই কথা করতেছি নাকি? আমি করতে চাইছিলাম আমার ব্যাপারটা একটু তাড়াতাড়ি। একটা হোটেলটা বললে তুমি ভালো। এই যে মাথা লাগাও। আরে তোমারে খুঁজতে খুঁজতে তো মাথার মাথায় তুললাম। এই ব্যাপারে সব আমারে হঠাৎ বাজার মাথা তুলে কারণ তোমারে খুঁজলাম, তুমি আব্দুল বলে মহাশয় বাজারের কথা চাওয়া সুমন বিদেশ হতে বাড়ি ফিরছে। এই তুই চুপ কর। এই তোমার না আজকে আমার বাড়ি যাওয়ার কথা। হ্যাঁ বসেন বসেন। এরম জানেই ওই এক কাপ চারে 2 ভাগ করে, না ঠিক আছে 2খান চাই দে। ভাই সাহেব আজকেই আপনার বাড়ি যাবো ভাবতেছি। তা আপনার ছেলের জন্য তো মেয়ে দেখতে দেখতে আমার ওই 5 জোড়া জুতো ক্ষয় করে ফেললাম। মেয়ে যদি পছন্দ হয় তোমার জুতোর জন্য চিন্তা করতে হবে না। জুতোর সাথে সুতোও জুটে যাবে না, বুঝলে? ঠিক আছে তাহলে আজকেই ওই 10 খান এ ক্লাস আর 10 খান বি ক্লাস মেয়ের ছবি নিয়ে আপনার বাড়ি যাচ্ছি। আবার বি ক্লাস কে? না বি ক্লাস হলো ধরেন যে চেহারা খুব ভালো, কিন্তু বাপের ওই যৌতুক দেওয়ার ক্ষমতা নেই। ও তাই কও। আমি কিন্তু ওই বি ক্লাস মেয়ে পছন্দ করবার না। আমার সওয়াল হচ্ছে এ ক্লাস। হ্যাঁ লেখাপড়া না জানলে কি হবে? বিদেশ থাকে টাকা আছে, আর যার টাকা আছে তার লেখাপড়া লাগে না। ঠিক করেছেন ব্যাপারী সাহেব। আচ্ছা ব্যাপারী সাহেব ওই যে কিছু টাকা পয়সা দিলেই ভালো হতো আর কি, একটু বাজার টাজার করে বাড়ি যেতাম আর কি। তোমার ওই একই স্বভাব, এই স্বভাব আর গেল না। না, না, এই নাও ধরো, সন্ধ্যেবেলা এসো কিন্তু মনে থাকে জানো। আচ্ছা, ঠিক আছে আমি চললাম। টাকা না না ওই একটা চাই। তুমি কারো দেখলে এরকম কিরা করো কেন? বুঝতে পারতিস না, তোমাকে নিয়েই তো আমার ব্যবসা। কি করলে? আরে যাও শোনো, ওই রমজান তো দেরি করতে চাচ্ছিস না। হয়, আমারও কইছে। তো আমার বাপের রাজি না হলে তো আমি কিছু করতে পারবো না। এখন তোমার বাপ রে কি করে রাজি করন যায় কদিনই? আমি তো কোনো উপায় দেখতেছি না। এ কথা তো এখন করলি হবেন না পরিবেবি। তুমি রমজানের সাথে পীড়িত করিস, পীড়িতে কিরাম জানো? কিরাম? পীড়িতি হলো কাঁঠালের আটা। সেটা কি? আচ্ছা গান শোনো নি,
আরে প্রীতি কাটালের আটা সেটা লাগলে পরে ছোটে না ছোটে না। শুনছি এখন থামো। এই তো গাড়ি ঠিক মতোই চলতেছে। এই তুমি বারবার ফিস করে কি কও কদি? না মানে কথা হচ্ছে এই যে তুমি রমজানের সাথে কাঁঠালের আটার মতো প্রীত করেছো, এখন তোমার বাপে যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তাহলে কি তুমি শান্তি পাবে না? হ্যাঁ, তোমার রমজানের জন্য মনটা পড়ে থাকবেন না, কানবেন না? হ্যাঁ, কথাটা কিন্তু ঘটক চাচা একেবারে খাঁটি কইছো। এখন কি করা যায়? উপায় একখান আছে। কি? এক কাম করি, তোমাকে বাড়ি গিয়ে তোমার বাপের সামনে তোমার বিয়ের প্রস্তাবটা দিই। তোমার বাপ যদি বিয়েতে রাজি না হয় তাহলে তুমি তোমার মায়ের কাছে গিয়ে কবা যে ঘটক চাচার প্রস্তাবে আমি রাজি, আমি রমজানের বিয়ে করতেছি। হ্যাঁ, সেটা তো করা যায় চাচা, কিন্তু সাহসে তো কুলায় না, শরীর কাঁপে, এখনো কাঁপতেছে। কাপে? আচ্ছা ঠিক আছে, রমজান দিয়ে তোমার ওই শরীর কাঁপার ওষুধ আমি দিয়ে দেবানি। তোমার ওষুধের ব্যবস্থা করতে হবে না, তুমি শুধু বাপজানরে একটু বুঝাই কও। না করতে তো হবেই, একটু তেল পানির ব্যবস্থা করলেই মানে সব ক্লিয়ার হয়ে যাবে না। তোমার তেল পানি ব্যবস্থা আমি করবা না। ঠিক আছে, তাহলে আমি একটু যাই। হ্যাঁ, আমার আবার একটু ব্যাপারী হয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কেডা? আমি পার্থ ঘটক। এই যে ঘটক এসে পড়েছে। আইসো 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 আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এই চেয়ারে বসো। ব্যাপারী যেমন বাড়ি এসেছি, চেয়ারে বসবো না তাহলে কি মাদুরে বসবো নাকি নাকি মাটিতে বসবো? হ্যাঁ, তা বাবাজি কই? বাবাজিরে দেখতেছিলে যে? আরে আছে আছে, ছেলে আমার রাজপুত্র, তার উপরে আবার ইংরেজি জানে। তুমি ওই পাত্রীর ছবিগুলো বাইর করো দেখি। না তা তো বাইর করবোই, তো ব্যাপার হিসাবে বাড়িতে আইছি, একটু চা নাস্তা খানা পিনার আয়োজন। তোমার খালি ওই খানা পিনার ধান্দা। এই যে বাবা যাইছে, বসো। বাহ, ছেলে তো মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, কি হয়েছে আব্বা? এই আব্বা, ওই তোমার বিয়ে শাদী নিয়ে কথা হচ্ছে, তাই তোমার একটু ডাকিছি। উনি কি দেয়া? আমার চিনতে পারতেছে না বাবাজি, আমি তোমার ঘটক চাচা। ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে চিনতে পেরেছি। হু আর ইউ? এই দেখো, ছেলে আমার ইংরেজি বলে ফেলেছে। এটার মানেটা কি হলো বাবাজি? বাবা সুমন, এই গ্রামের লোকজন তো অশিক্ষিত, তুমি একটু বুঝায় কও। ও আচ্ছা আচ্ছা, মানে আমি কথিত চাচ্ছিলাম যে আপনি কিরাম আছেন। ও তাই কও, আমি আরো মনে করিলাম যে আমারও তোমার পছন্দ হয়নি, মনে হয় ইংরেজিতে গালিগালাজি করতে চাও নাকি নাকি, এখন বুঝতে পারিলাম। তা বাবা তুমি ওই বিদেশে কি চাকরি করতে? ও আমি একটা হোটেলে এসসিএসসি ছিলাম। ওই এসএসএস ওইটা জিনিসটা কি বাবা? হ্যাঁ, এসএসএস না, এসসিএস মানে হচ্ছে হোটেল ক্লিন সার্ভিস। ও তাই কও, তুমি তো বিদেশে তাহলে বিরাট বড় চাকরি মানে ইংরেজি চাকরি করতে, হ্যাঁ? সেই জন্যই তো এত ইংরেজি শিখেছি না? এইবার বোঝো পান্ত, হ্যাঁ, আমার ছেলে একেবারে খাঁটি সোনার ছেলে, লেখাপড়া না জানলে কি হবে? কেউ কি কবে যে আমার ছেলে অশিক্ষিত? হ্যাঁ বাবাজি, এবার তুমি ঘরের ভেতরে যাও, আমরা একটু কথা কই। ঠিক আছে ঘটক সাহ, আমি তাহলে পরে আসি। গুড ফর নাইট, গুড ফর ইউ, আর নাথিং ফর এস। আচ্ছা বাবা, তা তোমার ওই ছবি বের করো। আচ্ছা তা তো বার করতেছি, ওই ইংরেজিটা কি করলো আমি তো বুঝলাম না কিছু। মানে হলো গিয়ে তুমি ভালো লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবা সাহেব, হ্যাঁ, আমার তো জানেন যে মেলা ব্যস্ত থাকতে হয়, তা থাকতে হবে। এই 7 গ্রামের মধ্যে ঘটক আমি একলাই, আর আল্লাহ পাক কার সাথে কার জোড়া লাগা রেখেছেন সেগুলো আমার খুঁজে খুঁজে বাইর করতে হয়। আচ্ছা, আমার সওয়ালের সাথে কার জোড়া লাগাবা? বাবাজি তো একলাস, তার জন্য মেয়েও দেখতে ওই একলাস। তা বাবাজির বয়স মনে হয় একটু বেশি নাকি? আরে কি কইলা তুমি? বয়স বেশি না, গায়ে গতরে একটু বড় সড়ো হয়েছে। ও, আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তা এই যে দেখেন, এই যে দেখেন। পান্ত, তোমার মায়েরগুলো তো খারাপ না, ভালো। তা কার বাপের কিরাম আছে একটু কও দিনি, একটু জানার দরকার না? এইটা নিয়ে আপনি ব্যাপার হিসাবে একদম ভাববেন না। তা আপনার আমি আরো একটা মেয়ের সন্ধান দিতে পারি। কার মায়ে? এইটা হলো আমাকে ওই পাড়ার ওই নান্নু চেয়ারম্যানের মেয়ে। নান্নু চেয়ারম্যানের মাই? তাহলে তো মন্দ হয় না,
কিন্তু নানু তো এখন চেয়ারম্যান নেই। না তা নেই, তো অসুবিধা কি? সহায় সম্পত্তি তো মেলা, এক ছেলে এক মেয়ে, বাঘে প্রায় সমান সমান, আর মেয়ে তো শহরে লেখাপড়া করতেছে। তা তো বুঝলাম, কিন্তু এই শহরে পড়া মেয়ে কি আমাকে দেবে? না চেয়ারম্যানের কাছে প্রস্তাব দেব, চেয়ারম্যান যদি রাজি না হয় তাহলে চেয়ারম্যানের বউ হচ্ছে আমেনা খাতুন, তারা যদি পটায় পটায় ফেলতে পারি তাহলে কোনো চিন্তা নেই। তার আবার ভারী টাকার লোভ, বুঝছেন? আর যে মেয়ে হলো মুক্তি খাতুন, সে হয়েছে অবিকল, তার পায়ের গন্ধ। একবার যদি টাকার গন্ধ পায় তাহলে এ ছেলে তার ছাড়বেন না। কালকে তুমি যাও, প্রস্তাবটা দাও, দেখো কি কয়। আপনি এ নিয়ে কোনো চিন্তাই করেন না, আমি কালকেই যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ? তাহলে চেয়ারম্যানদের কইও, হ্যাঁ। আর লেখাপড়া না জানলে কি হবে, ইংরেজি ক্ষতি পারে। আচ্ছা ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। হাই রমজান, হোয়াট আর ইউ? কি সুমন ভাই না? ইয়েস, হোয়াট আর ইউ? কি কও? আমি তোমার বাংলায় কও, আমি ইংরেজি বুঝি না। আমি কইতেছি কিরাম আসিস? তোমাকে তো ভাই ভালোই আছি। চা খাবো সুমন ভাই? ইয়েস, আমাকে 1 কাপ টি দে। কি দেবো? টি। আমার দোকানে তো টি নেই। আল্লাহ, কি অশিক্ষিত লোকজন মাঝে পড়েছি রে। টি মানে হচ্ছে চা দিবি আমাক। তা আগে কবা তো, তুমি বিদেশ থেকে আইছো, ইংরেজি কও, আমি গ্রামের মানুষ, ইংরেজি তো বুঝি না। ওকে, আই আন্ডারস্টুড। ঘটক চাচা কতিছিল তুমি নাকি ওখানে খুব বড় ইংরেজি চাকরি করো। ইয়েস, আই এম ইংরেজি চাকরি। তোগের মতো এরম গ্রামে থাকি সারা জীবন চা বিক্রি করে তো আমার চলবে না নে। তা ঠিক, আল্লাহ যে কখন কারে উপরে তোলে বলা মুশকিল। সেই যে তুমি সর্দারের কাছে ডাব চুরি করে ধরা খায় গ্রাম ছাড়লে, আর আজ তুমি কত বড় সাহেব, হ্যাঁ? ইংরেজি চাকরি করো, ইংরেজিতে কথা কও। রমজান, ছোটবেলায় কিন্তু পেছনে অনেক কিছু করে। তুই কিন্তু ছোটবেলায় সেরাম অনেক কিছু করেছিস, তাই বলে ব্যাক সাইড থেকে আমাকে টানাটানি করবি, সেটা কিন্তু চলবে না নে। আমি আবার কখন টানাটানি করলাম? গড ড্যামেজ, তুই যেরাম তোর সাও সেরাম। 4 টাকা দিয়ে যাও। ওয়াল্লাহ পানা দে, এই যদি হয় চা তালি পরে ইংরেজি চা কি সারা জীবন চা বিক্রি করে খাবে? এই চা যদি বানায় থাকে চা বিক্রি করে। কেডা? মুক্তি বেগম না? ভালো আছো ঘটক চাচা? ভালো নেই, তা ভালো থাকার জন্যই তোমাকে বাড়ি যাচ্ছি। কেন, কি হয়েছে? হয়নি তো হবে। কি হবে? ওই যে আমার দিয়ে যেটা হয়, তোমার জুরি খুঁজে পেয়েছি। আমার জুরি? পোলাই 7 গ্রামের অহংকার, বিদেশে থাকে, টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি লেখাপড়া একটু কম জানে, তো ইংরেজি করতে পারে। চাচা কার কথা করছো? কার কথা আবার? ওই যে কদম ব্যাপারী ছেলে, সুমন ব্যাপারী। ঘটক চাচা, তোমার ছেলে আমার পছন্দ হয়েছে, কিন্তু তুমি এখন কনে যাচ্ছ? কনে আবার? তোমাকে দুজনটা জোড়া লাগাতি তোমার বাপের কাছেই যাচ্ছিলাম। ঘটক চাচা, শুনেছি তেল পানির ব্যবস্থা হলে পরে তোমার মুখ বন্ধ থাকে। না তা তো থাকেই, তা তুমি হঠাৎ তেল পানি দিয়ে আমার মুখ বন্ধ করতে চাও? ছেলে তোমার পছন্দ হয়নি? না চাচা, ছেলে যখন ইংরেজিতে কথা কইতে পারে, আমার ছেলে পছন্দ। তাই 2টা দিন পরে প্রস্তাব দিলে আমার আর কোনো আপত্তি নাই। ঠিক আছে, তুমি যদি তেল পানির ব্যবস্থা ঠিক মতো করতে পারো তাহলে 2টা দিন দেরি করতে আমার আপত্তি নেই। ঠিক আছে চাচা, তোমার তেল পানির ব্যবস্থা আমি করবানে। না তেল পানির ব্যবস্থা করলে তার কোনো কথাই নেই, তা তেল পানির ব্যবস্থা কিন্তু ভালো মতো করতে হবে। আমি কিন্তু তোমার কথা মতো ফিরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা করবানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমার তুমি চিনতে পারতেছো না? আমি সুমন, কোন সুমন? ওই যে কদমালি ব্যাপারীর ছেলে সুমন। ও সুমন ভাই, তা আপনি কবে আসলেন? কালকে। তা ওরা মাথা টুপি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? এটা তো টুপি না, এটা তো হ্যাট।
হাট হাট তো এনে না, ওই জায়গাতে গেলি ডানে মন নিলে পরে হাট পাবে। আর দূর ওই হাট সেই হাট না তো, এটা হাট। আবার সে হাট হাট করতেছেন। ও মা সুমন ভাই, আপনি চোখে কালো চশমা পরে ঘুরতেছেন কেন? আপনার চোখে কি অসুখ হয়েছে নাকি? এটা কালো চশমা না তো, এটা হচ্ছে গগস। গজব? হায় আল্লাহ, আপনার চোখে গজব দিল। কি করছে সব? গজব না গজব না, গগস গগস। ওই হলো তো, ওষুধ পানি কিছু খাইছেন? এরকম রোদে রোদে ঘুরতেছেন কেন? সত্যি কথা বলতে কি, তোমার সাথে দেখা করার জন্য। ও তা কি করবেন কন? আমার আবার ওই টাইম মানে সময় কম। তুমি কি কোনো জায়গায় গো করবা নাকি? কি করব? গো গো মানে কোথাও যাবা? তা কবেন তো? এরকম গো গো করলে আমি বুঝতে পারি না। কোথায় যাবা একটু জানতে পারি কি? আমি একটু ঘটক চাচার বাড়ি যাবো তেল পানির ব্যবস্থা করতে। ঘটক চাচার বাড়ি যাবা কি করতে? ও আপনি বুঝবেন না তা কন, আপনি কি করবেন? তুমি যে হারে ব্যস্ত একটা বিজি একটা পার্সন দেখাচ্ছ, তা তোমার সাথে শান্তি মতো কথা কই কি করে কত কিনি? ও তাহলে পরে আমি এখন যাই। এই দাঁড়া দাঁড়া, করতেছি। আসলে সত্যি কথা বলতে কি, তোমাকে আমার খুব ভাল লাগে। লাভ বুঝো, লাভ। তোমাকে আমি খুব লাভ করি। লাভটা হচ্ছে সেরা। LOVE, লাভ মানে কি? দুটি মনে জানা জানি তাও বুঝেনি। LOVE। সুমন ভাই, আপনার কি হয়েছে? আপনি কি বিদেশ থেকে পাগল হয়ে এসেছেন নাকি? আমি আজকে চাচা জানলে কব আপনার একটা ডাক্তারের ব্যবস্থা করতে। ওমা তুমি কি করছো? তুমি আমি পাগল হয়ে গেছি? বিশ্বাস করো, তোমার চুল ছুঁয়ে করছে আমি তোমাকে। আমার মাথা ধরবেন না, আমি মাথায় তেল দিছি। আচ্ছা আপনি জানেন না আমি রমজানে ভালোবাসা করি? রমজানের সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। সি 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 সি, রমজান তো বেশি চা, সে তোমাকে চা ছাড়া অন্য কিছু খাওয়াতে পারবে? আমি তো তোমাকে খাবো রসগোল্লা। আমার আপনার রসগোল্লা খাওয়ার কোনো খায়েশ নাই। আমি রমজানে চা খেয়ে 3 বেলা থাকবো। আমি গেলাম। এই শোনো, পাগল হয়ে যাবা। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে লাভ করি এবং সত্যি সত্যি তোমাকে বিয়ে করব, ঘরে তুলবো কিন্তু। গুনু গুনু গুন গান গাহিয়া নীলভ মোরা যায়। ইয়ে আরে ব্যাপারী সাহেব, একেবারে সময়ে চা খাতিছেন। মাস্টার সাহেব, আমি তো আপনারই খুঁজতেছি। আমার খুঁজতেছেন কেন? আমি আবার কি করলাম? কিছু করেন নাই স্যার, আমার ছেলে বিদেশ থেকে আসছে। এত তো থাক। আসলে মাস্টার সাহেব, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই, আর অনেকদিন পর আমার সওয়ালটা বিদেশ থেকে দেশে আসছে। সাথে খালি টাকাই আনে নাই, ইংরেজিও সাথে করে নিয়ে আসছে। তাই নাকি? তাহলে আর করছে কি, কাল রাতে ওর মাকেও কয়, মা অটের দাও অটের। ব্যাপারী সাহেব, এটা অটের না, ওয়াটার। আরে ওই হলো যাহা 52 তাহাই 68। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন আমার অবস্থাটা কিরাম? যেরম টাকা সেরম ইংরেজি। হ্যাঁ, আসলে তাই তো কয় অল্প বিদ্যা ভয়ঙ্করী। কি কলেন? না, কতছিলাম মানে আপনার পজিশন তো এখন বেশ পাকাপোক্ত। একদিকে টাকা, একদিকে ইংরেজি। তাহলে কন এরম সওয়াল হাজার একটা মেলে? না, মেলে না। আচ্ছা এখন কন, আমারে খুঁজতেছিলেন কেন? সাওয়ালদার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ, ওই পাড়ার ওই যে নান্নু চেয়ারম্যান আছে না, তার মেয়ে মুক্তি। চেয়ারম্যানের মেয়ে? হ্যাঁ। চেয়ারম্যান রাজি হয়েছে? রাজি হবি না কি জন্যে? পান্তু ঘটক রাজি করাই ছাড়িছে। ও, আর ওই যে চেয়ারম্যানের বউ ওই টাকার কথা শুনলি পরে পাগল হয়ে যায়। মেয়েটা অবশ্য প্রথম প্রথম একটু না না করতিলেও ও, পরে যখন টাকার গল্প শোনানো হইলো তখন সে সব ভুলে রাজি হয়ে গেল। ব্যাপারী সাহেব, আপনি তো যৌতুক ছাড়া ছেলে বিয়ে দেওয়ার লোক না। মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেবের এত বড় সম্পত্তির অংশ তো ওই মিয়া পাবি নাকি? ও, তাই তো কই, ব্যাপারী সাহেব তো কাঁচা লোক না। আপনার ধারণা ঠিক মাস্টার সাহেব, বুদ্ধিও ভালো। আমি আবার বুদ্ধিমান লোক পছন্দ করি। তোমাকে না কয়েছি আমার বাপজানের সাথে কথা বলতে। তোমার বাপজনের সাথে কথা কইতে আমার ভয় লাগে। কে? আমার বাপজান কি বাঘ না ভাল্লুক? আগে ভয় পেতাম না, তোমার সাথে ইয়ে হবার পর থেকে কিরম জানি ভয় লাগে। ইয়ে মানে কি? ইয়ে মানে বাপ ভালোবাসা। থাকো তুমি তোমার ইয়ে নিয়ে। শুনো, ঘটক মামুর সাথে কথা হয়েছে। তোমাকে একটা ভাব ভালোবাসা তো ভালোই জমে উঠেছে। হ্যাঁ, ঘটক মামু, তুমি কোনটা আসতে চাও? আমার কামই তো হচ্ছে বাতাসে বাতাসে ঘুরে বেড়ানো, বুঝছো না? খোদা যে কার সাথে কার জোড়া লাগা রাখিছেন, আমার কাজ হচ্ছে সেটা খুঁজে বাইর করা। তা আমার কি ব্যবস্থা করেছ মামু? কাম তো হবি, একটু
তেল পানির ব্যবস্থা করো তাহলেই হবে। তোমার তেল পানির ব্যবস্থা তো আমি করতেছি। আর একটু ভালো করে করো, নাহলে তো আমি জোড়া লাগাতে পারবার না। কি গো পরি বেবি, কথা করছো না কে? আমি কি কব, রমজান যদি তেল পানির ব্যবস্থা করে তো করবে, না পারলি না। না, ইরা করলি তো হবে না পরি বেবি। হ্যাঁ, ভাব ভালোবাসা করি যাও দুইজনে, আর ব্যবস্থা করবি রমজান। না গো রমজান, তোমাদের ভাব ভালোবাসা এখনো কাঁচা, আর একটু জমিয়ে তোলো, তাহলে জোড়া লাগাতে একটু সুবিধা হবে, বুঝছো? আমি যাই, আমার আবার একটু মধু মেম্বারের বাড়ি যেতে হবে, তোর মায়ের আবার একটু জোড়া লাগাতে হবে, বুঝছো? ভালো। না গো মন, এটা কি করলো তোমার মামা, এটা কি করলো? আমাকে ভাগ ভালোবাসা কাঁচা, বুঝতে পারিস আর সে খুব বোঝে। সব দায়িত্ব আমারই নিতে হবে। না তোমার মামা এটা কি করলো, তুমি চুপ করে থাকলে কেন? আচ্ছা চলো, তোমার বুঝাই কেন করতেছি। আমি এখন যাবো? আইসো তো বুঝাই করতেছি, আইসো। আঙ্কেল, ও ঘটক আঙ্কেল, ঘরে আছেন নাকি? ঘটক আঙ্কেল, আঙ্কেল আই এম সুমন, কিরা? আই এম সুমন। এম সুমন? এম সুমন আর কিরা? এদিকে আসো তুই। কিরা? ও সুমন বাবাজি, হ্যাঁ? রাত করে আমার বাড়ি আঙ্কেল একটা সিগারেট সমস্যা। সিগারেট? বাবাজি আমি তো বিড়ি সিগারেট খাই না। একটা সিগারেট সমস্যা, মানে একটা গোপন সমস্যা, সেজন্য আপনার কাছে রাইত করে আসি। ও গোপন সমস্যা থাকলে তো রাত করে আসতে হবে। বাবাজি বলে ফেলাও, কি গোপন সমস্যা? আঙ্কেল এই বাড়ির ধারে কব, মানে একটু আফসারি গেলে ভালো হইতো না, বলতে সুবিধা হইতো। একটা সিগারেট সমস্যা যেত। না না, অসুবিধে নেই, বাড়িতে কেউ নাই, তোমার চাচি তার মায়ের নিয়ে বাপের বাড়ি গেছে, বলে ফেলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়ে ফেলি। আঙ্কেল ব্যাপারটা হচ্ছে একটা লাভ সমস্যা। লাভ? লাভ? হয়। তুমি কি আবার ব্যবসা বাণিজ্য শুরু করেছো অনেকের মধ্যে? ও আঙ্কেল, কি যে সমস্যার মধ্যে আমি আছি। একটা লাভ মানে একটা, মানে একটা শিরাম একটা। বাবাজি আমি তোমার কথা পরিষ্কার বুঝতেছি না, তুমি একটু বুঝোই বলো। আঙ্কেল আপনার ইংরেজি বোঝানো নিয়ে তো একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। আপনাদের মতো অশিক্ষিত লোকদের নিয়ে মহা একটা সমস্যার মধ্যে আমি আছি। লাইফ ইজ দ্য ফাইট চিপ জাস্টিং আন্ডার দ্য লাউ গাছের তলা সেটিং দ্য পিটস অন দ্য মার্ডার। ওয়াল আমি কি করছি, ইংরেজি করছি কিসের জন্য? আপনি তো আবার ইংরেজি বোঝেন না। আঙ্কেল আমি একটা ম্যারেজ সমস্যার মধ্যে পড়ে আছি। বিবাহ বিবাহ ও বিবাহ? তো এটা আগে কত? তো বিবাহ তো প্রায় ঠিকঠাক, মুক্তি বেগম ওই যে চেয়ারম্যানের একমাত্র কন্যা। No! না না না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ ডু মাইনাস মুক্তি অ্যান্ড ইউ প্লাস পরি ফর মি। বাবাজি একটু বুঝোই কহ। ও আঙ্কেল, আপনাকে প্লাস করতে হবে সো পরীকে। আই মিন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে পরি ইজ মাই লাভ, আই লাভ হিম। পরি? পরির কি হয়েছে আবার? মানে আমি তাকে ভালোবাসি। ও পরি বিবিকে তুমি ভালোবাসো না? হয় এটা সম্ভব না। পরি বিবির সাথে তো আরেকজনের ভাব ভালোবাসা আছে। আর তুমি যেরকম ফুটফাট ইংরেজি কও, আর যেরকম টাকা পয়সা হয়েছে, তাতে তোমার পাশে পরিরে মানাবেন না। না না আঙ্কেল, আপনার করতে হবে। আপনি জোড়া লাগাতে পারেন, আপনার করতে হবে আঙ্কেল, না আমি মানব না। বাবাজি ওই জোড়া লাগানোর মালিক তো ওই যে উপরওয়ালা, আর আমি চেষ্টা করলি সেটা হতেও পারে। তো একটু তেল পানির ব্যবস্থা করতে আছে। বললা তেল পানি, আমি অয়েল অ্যান্ড ওয়াটার দিয়ে আপনি কি করবেন? বাবাজি ইয়ে তেল পানি সেই তেল পানি না, এই তেল পানি হচ্ছে এই যে এইটা। আঙ্কেল আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, অয়েল অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, আমি আপনার অয়েল অ্যান্ড ওয়াটারের ব্যবস্থা করতেছি, আপনি ব্যবস্থা করবেন আমার পরি। প্লিজ আঙ্কেল। ঠিক আছে আঙ্কেল, উপরওয়ালা যদি এই কথাই রইলো। আমি দিচ্ছি অয়েল অ্যান্ড ওয়াটার, আর আপনি দিচ্ছেন পরি। দেখিস আল্লাহর কত বড় ইনসাফ, যারা চাই সে সামনের করে এসে হাজির। তা কারে চাও তুমি? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমারই খুঁজতেছিলাম। তোমার তো করতে পারো যে বিরাট বড় কপাল, বিরাট। তা কিরাম কপাল শুনি? তোমার জন্য তো একটা জটিল সম্বন্ধ এসেছে, বুঝতে পারিসাও? সারা জীবন পায়ের উপর পাও তুলে খাতে পারবা, যাকে বলে সুখের সংসার। তোর নামও পড়ি, থাকবো একবারে পরিবিবির মতো। জামাই এবার ঠুসঠাস ইংরেজিতে কথা কয়, তারপর খালি টেকা আর টেকা। বুঝলাম। তো পাত্রখান কেডা?
পাত্র হচ্ছে অত্র গ্রামের স্বনামধন্য কদমালী ব্যাপারীর একমাত্র বিদেশ ফেরত সুযোগ্য পুত্র সুমন ব্যাপারী। তাই নাকি চাচা? পাত্র তো আমার অতি পছন্দ। আমি জানতাম যে পাত্র তোমার পছন্দ হবে। আরে এরকম দুবাই ফেরত সুযোগ্য পাত্র তো পৃথিবীতে আর একটাও নেই। তা একখান কথা, কি আবার কি কথা? একদিন ধরে তুমি আমার কাছ থেকে যে তেল পানি নিয়েছাও সেগুলো ফেরত দিতে হবে সুদে আসলে। হ্যাঁ, এর মধ্যে আবার তেল পানি ফেরত নেওয়ার কথা আসতেছে কি জন্য? একদিন ধরে তো রমজানের তেল পানি ব্যবস্থা করলাম, এখন তো তোমার নতুন সুমন ব্যাপারী দান্দা করলো, তার তেল পানি ব্যবস্থা করতে হবে না? এই কথা। শোনো ঘটক চাচা, হ্যাঁ? এখন কথা শোনো। তাহলে তো তেল পানির ব্যবস্থা একটু বেশি করে করতে হয়। হ্যাঁ, আমি তাহলে যাই। হ্যাঁ, না আসি। এ রমজান, দাঁড়া 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 দাঁড়া। পেছনতে টাকা কে? পেছনতে টাকা খুবই খারাপ, বুঝতে পারিস? মাইন্ডে বুঝতে পারতেছি ইউ ভেরি বিজি। এইসব বিজিমিজি কাউকে, হ্যাঁ বাংলা কও। এই তোমার এইসব বাংলাজি আমি বুঝি নাই। মেজাজ খুব খারাপ আছি কিন্তু গলাম। বুঝতে পারতেছি মাইন্ডে ভেরি ব্যাড। তা হঠাৎ করে মাইন্ডে ভেরি ব্যাড হলো কেন কদিকিনি? তোমার একটা কলাম এসব ব্যাডম্যান আমার সাথে কবা না। ওরে আল্লাহ, আমি কুতিছি তোর এরকম করে মেজাজ খারাপ হলো কেন বল দেখিনি? তা দিয়ে তোমার দরকার কি? এসব ভাব ভালোবাসার কথা সবাইকে জানানো ঠিক না। তুমি দুদিন হলো গ্রামে আইছো তো, এখনো সব কিছু জানো না। আই নো 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 নো, আমি জানিনি, আমি জানিনি। দুদিন পরে তো এমনি এমনি লোক মুখে শুনতে পাবো। পরিবার আমার মধ্যে ভাব ভালোবাসা চলতেছে, সেই ভাব ভালোবাসার মধ্যে জোয়ার ভাটাও চলতেছে। দোকানটা বন্ধ করে পরির সাথে দেখা করতে এলাম, দেখা হলো না। মেজাজটা খারাপ না হয় যাই কই কত দেখিনি। আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি। আমার কাছে কিন্তু একটা সমাধান আছে। কি? মাই মাইন্ডে করতেছে পরিতোর সঙ্গে চলাকলা করতেছে, সিটিং করতেছে, ব্লাফ করতেছে, আই মিন প্লে করতেছে, আই মিন পরিতোকে লাভ করে না। কও কি? ইয়েস, তুই এক কাজ করতে পারিস। কি? মান ইজ দ্য সেকেন্ড গন, মান ইজ দ্য সেকেন্ড ওয়াইফ, মান ইজ দ্য ইন্টারন্যাশনাল লাইন, মান ইজ দ্য আন্ডার কন্ট্রোল, মান ইজ দ্য এভরিথিং। তাই আমি করছি কি, পরি তোর সঙ্গে যে প্লে খেলা খেলতেছি, মানে চলাকলা করতেছি, আমি পরির সঙ্গে সেই ধরনের চলাকলা করবো। তুই শুধু চুপ করে থাকবি। কিছু বুঝতেছি না কিন্তু। এত বোঝার দরকার নেই, তোর যেটা বলি সেটা শোন। এখন থেকে তুই পরিবিবির সঙ্গে দেখা করবি না, আমি তোর কিছু টাকা দিচ্ছি। আমি তো কিছুই বুঝতেছি না। আমি দোকান বন্ধ করে এসে আমি যাই। এই শোন, যে কথাটা কলাম সেটা কিন্তু কাজে লাগবে, কয়ে দিলাম। আচ্ছা দেখি দেখি দেখি। দোকানপাট বন্ধ করে কোনে থাকিস? হ্যাঁ রে, কথা করছিস না কেন? আগে করে এসে ঘুরে গেলাম। এই রমন, এই আরে কি হয়েছে বলবি তো? মেজাজ খুব খারাপ আছে বাবু। মেজাজ খারাপ হলে পারে আমি কথা বলতে পারি না। তা তোর হঠাৎ মেজাজ খারাপ হওয়ার কারণ? খারাপ হবি না? আমাকে ভাব ভালোবাসার মধ্যে জোয়ার ভাটা শুরু হয়েছে। ভাটার পানিতে আমার ভাইজে যাওয়ার অবস্থা। আরে পরিবেমের মতি গতি ঠিক বুঝে উঠতে পারতিস না। তো এই কথা কবি। রমজান, এই দুটো চা দে দিনি। পান্ত, হ্যাঁ? তোমার তো কোনো পাত্তাই দেখতেছি না। তোমার কথা আর কামের মধ্যে তো কোনো মিল দেখতেছি না। কি বলবো ব্যাপার হিসাব, আসলে আমার কাজের মধ্যে না একটা ওই গিট্টু লেগে গেছে। গিট্টু? হ্যাঁ, ধরেন যে পোলার বাপ চাই এ ক্লাস মাইয়ে, কিন্তু পোলা চায় বি ক্লাস মাইয়ে। আবার পোলা যে বি ক্লাস মাইয়ে পছন্দ করেছে, সে চায় আবার সি ক্লাস পোলা। এরকম একটা গিট্টু লেগে গেছে, বুঝছেন? বাবু তোমার গিট্টুর মতো আমারও গিট্টু লাগিয়ে যাচ্ছে। তোমার কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি বুঝবেন ব্যাপার হিসাব? আমার কথার মাথা মুন্ডু তো আমি নিজেই বুঝতে পারি না। আর খোদা যে কার সাথে কার জোড়া লাগা রাখিছেন, এটা ওই গিট্টু না ছাড়ালি বোঝা যাবেন না। আমার টাকাওয়ালা ইংরেজি জানা সওয়াল, তারপরেও যদি গিট্টু লাগে। হ্যাঁ, সেটাই তো আমি চিন্তা করতেছি। মামুসা দে। কি কবা খাও? এত জরুরি কথা তোমার এত রাত্রে আসতে বললে? তোমার ভাব গতি তো আমি ঠিক বুঝতে পারতেছি না। সব কিছুর মধ্যে কিরম সরকি গিট্টু লাগিয়ে যাচ্ছি। তা গিট্টু লাগলে আমি কি করব? তুমি কি করবা মানে? এসব কি কথা করছো পরি বিবি? আমি তো এত কিছু বুঝি না।
নতুন সম্বন্ধ হয়েছে, সুমন ব্যাপারে আমার পছন্দ করেছে। জিরাম টাকা সিরাম ইংলিশ। পছন্দ করেছে মানে? পছন্দ করেছে মানে লাইক করেছে। সে আমার ঘটক চাচারে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাইছে। তুমি কি কইলে? আমি আর কি কব, আমি বললাম আমি রাজি, ফোলা দুবাই ফেরত না। হায় হায়, কই কি ও খোদা, মাটি ভাগ করে আমি ঢুকে যাই। তুমি তো এতদিন আমার সঙ্গে পুতু পুতু ভালোবাসার কথা কইলে। ওরম পুতু পুতু ভালোবাসার কথা সবাই কয়, বিয়ে করতে গেলে দেখে শুনে বিয়ে করতে হয়। আর তাছাড়া তোমার মতো চাওয়ালারে কে বিয়ে করবে? হায় হায়, ও খোদা, এই মায়া তো আমার গলায় ফাঁস দিয়ে দিল। ও মা, কয় কি? আমি তোমার গলায় ফাঁস পরাবো কে? আমি তো মালা গেঁথে রাখছি, সুমন ব্যাপারীর গলায় পরাবো তাই। কোনে যাবো, আমি কি করব? তোমার কিচ্ছু করতে হবে না, আমি এখন যাই, অনেক রাত হয়েছে। এন যদি সুমন ব্যাপারে আমার এনে দেখে, তাহলে তোমার বিয়ের আগে সংসার ভেঙে যাবে। একটু দেখাও। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো। মামু, হ্যাঁ, তুমি আমার কারবালার ময়দানে গরম বালির উপর রেখে সেখানে গান গাইতে চাও? এই স্যার, এই তুই কারবার মাটি বা কোনে বলি আর গরম বালি বা কোনে বলি? হ্যাঁ, কারবালা কনে বুঝতে পারতেই চাও না? কামার বাড়ি নতুন দা করতে দিয়েছি, মামি কনে ডাকো, তার কাছে শুনি সে বিধবা হতে চাই কিনা। নতুন দা দিয়া তাক বিধবা করবো। এই রমজান, তোর মাথা তো খুব গরম দেখতেছি রে। হঠাৎ মাথা গরমের কারণটা কি? হ্যাঁ, গরমের আর দেখি যাও কি? তুমি জানো না ওই পরিবিবির সাথে আমার ভাব ভালোবাসা? সেই ভাব ভালোবাসার মধ্যে তুমি আগুন দিলে। এত বড় নেমো খারাপ তুমি, এত তোমার তেল পানি দিয়ে আমি এই পালাম। এই তোর সাথে আমি আবার কি নেমোকারামি করলাম? হ্যাঁ, তুমি পরিবিবির ওই সুমন ব্যাপারের জন্য প্রস্তাব দাও নাই? ওহো, এই কথা আগে কবি তো। হ্যাঁ, আগে তোমাকে কি কব? ওইরকম তেল পানির ব্যবস্থা সবাই আমার জন্য করে, বুঝছিস? এখন পরিবেশের সাথে যদি তোর ভাব ভালোবাসা থাকে, আর খোদা যদি পরিবেশের সাথে সুমন ব্যাপারে জোড়া লাগা থাকে, তাহলে আমি কি করতে পারি? তোমার ওইসব বন্ডামি কথাবার্তা ছাড়াম। রাগ কিন্তু আমার পা দেখে বুক পর্যন্ত উঠে গেছে। মাথায় উঠলি পরে কি করবো করতে পারি? কারবালার ময়দানে একেবারে শহীদ করে দেবো, কয়ে দিলাম। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো। কি আনন্দ আমার মনে, কি আনন্দ। Oh yeah, just for South okay. ওয়ালাইকুম আসসালাম। কি খবর সুমন বাবাজি? বসো বসো বসো। আঙ্কেল, খবর তো সব আপনার কাছে। লাইট তো এখন ক্লিয়ার, তাই না? বাবাজি, ওই মাল পানি ক্লিয়ার থাকলে লাইনও ক্লিয়ার থাকবি। আঙ্কেল, রমজানরে দেখলাম দ্রুত, আই মিন রানিং স্প্রিং বাইর হয়ে যেতে, ব্যাপারটা কি কোন দিকে? তার তো মাথা খারাপ অবস্থা, পরিবিবি তো তাহলে না করে দিছে। তার তো এখন পছন্দ সুমন বাবাজি রে। আঙ্কেল, আই ক্যান বিলিভ দ্যাট জাস্টিফাইড। আঙ্কেল, টেক অয়েল অ্যান্ড ওয়াটার। আঙ্কেল, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না, প্লিজ। বাবাজি, এখন কথা আবার কি হলো আঙ্কেল? মানে জোড়া লাগানোর মালিক তো ওই যে উপরে বসে রয়েছে, কলকাঠি তো তিনি নাড়েন, আমরা শুধু একটু চেষ্টা করতে পারি, তাই না? তারপর আঙ্কেল প্লিজ ট্রাই অ্যান্ড কুইক। আমি তো কুইকিরই ব্যবস্থা করতেছি। না না আঙ্কেল, তাড়াতাড়ি করেন আঙ্কেল। তাড়াতাড়ি না মাস্টার মশাই, আমার জীবনে আগুন লাগিয়ে গেছে। হ্যাঁ, তোর জীবনে আবার আগুন লাগলো কোনতে? এটা আপনি বুঝবেন না, এটা ভাব ভালোবাসার আগুন। আচ্ছা ঠিক আছে, তা তোর ভাব ভালোবাসায় আগুন দিল কেডা? আপনি হাসতেছেন মাস্টার মশাই? তা তো হাসবেনি, আপনার জীবনে তো আর আগুন লাগেনি। তাই তো, ঠিক আছে হাসবো না। আচ্ছা ঘটনা কি কদিনই? ঘটনা হইলো ওই পরিবিবি
আমারে আলুর মতো কাইটে সিঙ্গারার ভিতরে ঢুকায় তেলের ভিতরে ছেড়ে দিছে, আর ওই তেল জ্বালাইছে পান্ত ঘটক আর সুমন ব্যাপারী। তুই তো ভালো কথা শিখেছিস রমজান। হ্যাঁ, আলু, সিঙ্গারা, তেল। এর বিচার করলাম আপনি করতে হবে, তা নাহলে আমি এই কামার বাড়ি গেলাম দা আনছি। আচ্ছা, হবি নে, তুই একটু ঠান্ডা হ। আমি ঠান্ডা হবার পারবো না, আমি গরম হবো কয়ে গেলাম। ঘটক চাচা, কোনে যাচ্ছ? এই সেলরি, এই আমি তো যাচ্ছিলাম তোর কাছেই। আমার কাছে কিছু জন্য। আচ্ছা, তুই আমার কদিনই তুই আমার কি গোলক দাদার মধ্যে ফেলা দিলি? কে? আমি আবার তোমার কিশোর গোলক ধাঁধার মধ্যে ফেললাম? কয় কি মেয়ে, তুই যে কারে জীবন সাথী করবি তা তো ঠিক মতো করতেছিস নে। আমি তো মহা মুসিবতের মধ্যে আছি। তোমার তো তেল পানির ধান্দা, তোমার আবার মুসিবত কিসের? তুই বুঝতে পারতেছিস নে, ওই যে রমজান রমজান আমার ওই নতুন দাও দিয়ে কোপাতে আসিছে। আবার সুমন তো তোর জন্য পাগল। শোনো চাচা, তোমার একখান কথা কই। তুই এবার আমার গ্রাম ছাড়া করার মতলব করতেছিস না তো? তোমার গ্রাম সারা হতে হবে না, কিন্তু আমি যা করলাম তা যদি না করো আমি তোমার গ্রাম সারা করবো, বুঝেছো? কয় কি মাইয়া? পরিবিবি না? যে স্যার, আদাব। আচ্ছা, তুই কি করতেছিস শুনি? হ্যাঁ, রমজান তো দেখলাম তোর উপরে এবার খেপে আছে। তো খেপে থাকলে আমি কি করব? না রে মা, ভালো মানুষের মনে দুঃখ দিতে নেই। রমজান একটা ভালো ছেলে রে মা। ভালো ছেলে না সরি। তাছাড়া আমি শুনলাম তোরা নাকি আবার দুজন দুজনের পছন্দ করিস। তাহলে পরে এর মধ্যে আবার কি হলো? স্যার একটা কথা কই। হ্যাঁ, যাই স্যার, আদাব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, আমি রমজান, একটু বাইরে আসেন দিদি। আরে রমজান, কি রে, তুই রাতের বেলা আসলি যে? তোর ঘুম নেই? কাল নাগিনীর দংশনে আমার ঘুম মাঠে মরে গেছে, তাই আপনার কাছে আইসি বুদ্ধি নিতে। তুই তো পরিবিবিরে ছাড়া বিয়ে করবি নে, তাহলে পরে আমি তোর কি বুদ্ধি দেব? না, আর পরিবিবি না। এখন চিন্তা করতেছি পরিবিবির উপর শোধ দিতে হইলে তার সামনে দিয়ে এখন আমার অন্য মায়া বিয়ে করতে হবে। সত্যি? হয় সত্যি, এখন তো আর আমার কোনো উপায় নেই। তাহলে তুই রাজি? আমি অন্য মেয়ে দেখাবো? আমার দেখার দরকার নেই, আপনার পছন্দ হলে পারে কালি বিয়ের ব্যবস্থা করেন। কালই করবি? আচ্ছা ঠিক আছে, যা, কালকে আমি আমার বাড়িতে তোর বিয়ের ব্যবস্থা করবানে। দেই পরিবিবি এখন কি করে, আমি তাহলে গেলাম। হ্যাঁ, যা। আসসালামু আলাইকুম। আদাব মাস্টার মশাই। তুই কবুল কি হয়ে গেছে? না না না, বসো বসো। ঘটক মামু, তুমি এখানে কেন? আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি আমার বিয়ে দেখতে চাইছো? কি করবো, তুই তো আমার দাওয়াত দিলি নে, আমি তো চুপ করে বাড়ির মধ্যে বসে থাকতে পারি না, সাইজে গুজে চলে আসলাম। মাস্টার মাস্টার মশাই, ঘটক মামুর এখানে যাইতে কোন, তা না হলে পারে কিন্তু আমি বিয়ে করবো না। আহা রমজান, আজকে একটা শুভ দিন। এই শুভ দিনে বাড়ি থেকে কাউরে তাড়াতে নেই। কিন্তু সে তো আমার জীবনটা কারবালা শহীদ করে দিছে। আর দূর, আজকের এই শুভ দিনে সব পুরানো কথা ভুলে যা। আয়, নতুন বউর মুখখানে একবার দেখিনি। না, আমি দেখবো না, আপনি বিয়ে বাড়ানোর ব্যবস্থা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম রহমত আলীর একমাত্র পুত্র মোহাম্মদ রমজান আলীর সাথে 10,001 টাকা মহারণা ধার্য করে উক্ত বিয়ে রাজি হয়েছে। আপনি বললেন কবুল। আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনি বলেন কবুল। কবুল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
বাবাজি, এই এবার তোমার নতুন বউয়ের মুখখানে একবার দেখে নাও। দেখো দেখো। দেখো আরে দেখো না। তুমি রমজান, তেল পানির ব্যবস্থা কিন্তু এবার ঠিক মতো করতে হই। আরে পাগলা, ওই পান্তই গেলাম সব ব্যবস্থা করেছে। আঙ্কেল, হ্যাঁ আরে কি খাম খাম করতেছো কি? এদিকে আসো। চল তো। আরে আসো আসো। কি? পরিবিবি ইজ নট ভিলেজ, আরে বাংলায় কও। শি ইজ লিট। আরে দূর কোথায় ফিট? আঙ্কেল পরিবিবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও হো হো, খুঁজে বাবা কোনে? পরিবিবির তো আজকে বিয়ে। ও মাই গড, কোথায় কখন কিভাবে হোয়ার হোয়াট? ওই সমস্ত হুয়া মুয়া কয়ে কোনো লাভ নাই, বুঝছো? ওই যে রমজানের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, ওই যে পরিবিবি। আঙ্কেল সেরাম কিন্তু কোনো কথা ছিল না আঙ্কেল। না বাবাজি, কথা তো ওরম ছিল না, কিন্তু ওই যে উপরওয়ালা কার সাথে যে কার জোড়া লাগা রাখিছেন সেটা তো আমরা ক্ষতি পাই না, তাই না? তাহলে পরে আমি যে এত করে আপনার তেল পাবির ব্যবস্থা করলাম আঙ্কেল, আপনি কি করলেন? পরিবিবিকে তো পারলাম না, শেষ পর্যন্ত চেয়ারম্যানের মায়ে ওরও তো বিয়ে হয়ে যাচ্ছে, শুনলাম। আমি এখন কি করবো না আঙ্কেল? ও গড ড্যাম ইজ কি বিউটিফুল স্যাড। বাবাজি কান্নাকাটি করো না। তেল পানির ব্যবস্থা যখন করিসাও তখন জোড়া লাগানোর ব্যবস্থা আমি করবানি। এখন আইসো, ওই রমজানের বিয়ে দেখে আইসো। ও নো। বড় খেলা দেখাইলে পরিবিবি, খেলার আর দেখিস আর কি, ভাব ভালোবাসার কমতি হলে বসবা পড়ে। সে তোমার ক্ষতি হবে না। ঠিক আছে বাবা, মাইজো যাক, দেখিলেন তো পান্তু ঘটকের কেরামতি। 7 গ্রামের ঘটক আমি, সোজা কথা না, খালি একটু তেল পানির ব্যবস্থা করলি সব সমস্যার সমাধান।